আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। আপনি কিভাবে আপনার টাইমকে ম্যানেজ করবেন, হ্যাঁ? ধরেন আপনি কোনো একটা কাজ করতে গেছেন তো সেই কাজটা আপনি করার মাঝখান দিয়ে অন্য একটা কাজের মধ্যে আপনি ইনভলভ হয়ে যাচ্ছেন। তো সেইটা থেকে আপনি কিভাবে আপনার নিজেকে বিরত রাখবেন বা আপনার সারাদিনের টাইমটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন, সেটা নিয়ে আমি আজকে কথা বলব। তো এইটার যে আজকের যে কাজটা আছে, সেই কাজের যে মূল থিম বা একটা টাইটেল দিতে পারে, সেই টাইটেলের আমি নাম দিয়েছি হচ্ছে স্মার্ট টাইম ম্যানেজার হওয়ার ৫টি কৌশল। তো এখানে ৫টা কৌশল থাকবে। এটার মধ্যে যদি আমি ১ নাম্বারে বলি, প্রতিদিনের কাজের তালিকা আপনি তৈরি করুন। আপনার যে প্রতিদিন যে একটা কাজ থাকে, সেটাকে আপনি একটা তালিকা তৈরি করুন যে আপনি আজকে সারাদিনে কি কাজ করবেন। সেটার একটা আপনি পূর্ণাঙ্গ একটা লিস্ট তৈরি করুন। তারপরে ২ নাম্বারে হচ্ছে আপনি এনার্জি ম্যানেজমেন্ট করুন। আপনাকে সারাদিনে কাজ করার জন্য আপনার এনার্জি ম্যানেজমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি শুধু সময় নয়, আপনি শক্তিও গুরুত্বপূর্ণ রয়েছে আপনার জন্য। আপনার যদি শক্তি যদি না থাকে তাহলে আপনার সময় কোনো কাজে আসবে না। আপনার আজকে সারাদিন প্রচুর পরিমাণে আপনার সময় আছে কিন্তু আপনি আজকে অসুস্থ। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এইজন্য আপনাকে আপনার যে এনার্জি আছে সেটাকেও আপনি ম্যানেজমেন্ট করে চলতে হবে। ৩ নাম্বারে হচ্ছে আগ্রহের কাজ যে কাজগুলো আছে সেগুলোকে আপনি বেশি প্রায়োরিটি দিতে হবে। আপনার যে কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আপনি খুব দ্রুত করে ফেলতে হবে। তারপরে ৪ নাম্বার হচ্ছে আপনি আপনার যে কাজগুলো আছে সেটার জন্য আপনি প্রযুক্তির সাহায্য নেন। প্রযুক্তির সাহায্য নিলে আপনার কাজগুলো খুব ইজিলি হয়ে যাবে। আপনার কাজগুলোকে ভাগ করে খুব সুন্দরভাবে করতে পারবেন। আর ৫ নাম্বারে হচ্ছে ধৈর্য এবং সুশৃঙ্খলতা রয়েছে। আপনি যদি আপনার কাজগুলোকে খুব সুন্দরভাবে এবং ইজিলি করতে চান, সেটার জন্য আপনাকে মোস্ট ইম্পোর্টেন্ট যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য যদি আপনার না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। কোনো কাজের মধ্যেই আপনার আগ্রহ থাকবে না। তো আমার আজকের মূল যে কথাটা ছিল সেটা হচ্ছে আপনার যে টাইমগুলোকে কাজে লাগান সেটার জন্য আপনাকে কি তাহলে মেনে চলতে হবে। সেটার মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে আপনি প্রতিদিনে আপনার যে কাজের তালিকা রয়েছে সেটা আপনি প্রস্তুত করেন। ২ নাম্বারে হচ্ছে আপনি এনার্জি ম্যানেজমেন্ট করেন। ৩ নাম্বার হচ্ছে আগ্রহের কাজগুলো আপনি আগে করুন। ৪ নাম্বার হচ্ছে প্রযুক্তির সাহায্য নিন। ৫ নাম্বার হচ্ছে ধৈর্য এবং সুশৃঙ্খলতা আপনি বজায় রাখতে হবে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।